হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। অবশেষে অপেক্ষার অবসান, তাই না? 2025 সালের এসএলএসটি একাদশ দ্বাদশ শ্রেণীর কাউন্সিলিং এর পার্ট 3 সিএমএল লিস্ট মানে কম্বাইন্ড মেরিট লিস্ট বা অফিসিয়ালি প্রকাশ করে দিল এসএসসি। যে 4টে সাবজেক্টের কাউন্সিলিং হতে চলেছে তার ভাগ্য নির্ধারণ হবে এই 14 পেজের লিস্টের ওপর ভিত্তি করেই। তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণটা কি? কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে শুধু লিস্ট দেখাবো না, এই লিস্টের ভেতরে লুকিয়ে থাকা এমন একটা ট্রিক বা বিষয় তোমাদের বোঝাবো, যার ফলে ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটরাও কিন্তু দারুণ একটা সুযোগ পেতে চলেছে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, কেননা শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবে না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ এসএসসি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু দেওয়া হবে। সো যারা চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে, চলো আজকের আপডেটে ফিরে আসা যাক। দেখো, লিস্টে যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে এই সিএমএল মানে কম্বাইন্ড মেরিট লিস্টের আগে কিন্তু লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। কারণ কোন স্কুলে সিট ফাঁকা আছে সেটা না জানলে এই সিএমএল লিস্ট দেখে তুমি টার্গেট ফিক্স করতে পারবে না। তো চলো সরাসরি স্ক্রিনে সিএমএল মানে কম্বাইন্ড মেরিট লিস্টটা দেখে নেওয়া যাক। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে টোটাল 14টা পেজ আছে। ঠিক আছে, এখানে মূলত 4টে সাবজেক্ট কভার করা হয়েছে। সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যারাবিক সাবজেক্টের লিস্ট। অনেকেই প্রশ্ন করো যে কাউন্সিলিং প্রসেসটা ঠিক কিভাবে হবে। দেখো, এটা সম্পূর্ণ ওপেন কাউন্সিলিং এবং পুরোটাই হবে মেধার ভিত্তিতে। সো লিস্টের দিকে তাকালে দেখবে যে পাশে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এখানে কোনো র্যান্ডম ব্যাপার নেই। ঠিক আছে, যে ক্যান্ডিডেট পরীক্ষায় সব থেকে বেশি নাম্বার পেয়েছে, ধরো 100-র মধ্যে 90, সে আছে একদম 1 নম্বর সিরিয়ালে। আর তারপর যার নাম্বার একটু কম, ধরো 88, ঠিক আছে, সে আছে 2 নম্বরে। এইভাবেই সর্বোচ্চ নাম্বার থেকে সর্বনিম্ন নাম্বার পর্যন্ত পুরো লিস্ট সাজানো হয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এর সুবিধা কি? দেখো, 1 নম্বর সিরিয়ালে থাকা ক্যান্ডিডেট সবার আগে ডাক পাবে। আর অ্যারাবিক সাবজেক্টে যতগুলো ফাঁকা স্কুল আছে তার মধ্যে থেকে সেই নিজের পছন্দ মতো যে কোনো একটা স্কুল বেছে নিতে পারবে। সে একটা স্কুল নিয়ে নেওয়ার পর বাকি যে সিটগুলো পড়ে থাকবে সেখান থেকে সুযোগ পাবে 2 নম্বর সিরিয়ালের ক্যান্ডিডেট। এইভাবেই কিন্তু এক এক করে সিট কমতে থাকবে আর লিস্টের নিচের দিকের প্রার্থীরা সুযোগ পেতে থাকবে। অর্থাৎ যে যত ভালো রেজাল্ট করবে সে তত আগে কিন্তু নিজের বাড়ির কাছে বা পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগ পাবে। এবার চলে আসি সেই প্রসঙ্গে যার জন্য তোমরা অপেক্ষা করে আছো, যে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা এতক্ষণ অপেক্ষা করছিলে, তাই না? মানে ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটরা এখন কি হবে? দেখো, লিস্টে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে 17 নম্বর সিরিয়ালটা দুবার রিপিট হয়েছে। তোমাদের মনে হতে পারে যে এটা কি এসএসসির ভুল? একদমই না। এর কারণ হলো এই নির্দিষ্ট ক্যান্ডিডেট দুটো ক্যাটাগরিতেই কিন্তু র্যাঙ্ক করে আছে। সে মেল এবং ফিমেল ক্যাটাগরিতেও কিন্তু আছে, আবার শুধুমাত্র ফিমেল ক্যাটাগরিতেও র্যাঙ্ক করেছে। কিন্তু ভেবে দেখো, একজন মানুষ তো আর দুটো চাকরি করবে না, সে যে কোনো একটা সিটই কিন্তু নেবে। তোমরা বুঝতে পারছো সেটা? ঠিক আছে, আর সে যদি মেল ফিমেল ক্যাটাগরির সিটটা নিয়ে নেয় তাহলে ফিমেল ক্যাটাগরির একটা সিট ফাঁকা হয়ে যাবে আর সেই ফাঁকা সিটটাতে সুযোগ পেয়ে যাবে ওয়েটিং লিস্টে থাকা একজন প্রার্থী। আবার উল্টোটাও হতে পারে। এই কারণেই বলছি যে লিস্ট দেখে এখনই হতাশ হওয়ার কিছু নেই। তোমরা যারা ওয়েটিং এ আছো তোমাদেরও কিন্তু ডাক পাওয়ার বা চাকরি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা এই সিস্টেমের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। তাছাড়া অ্যারাবিক সাবজেক্টের পর লিস্টে তোমরা পরপর বাকি সাবজেক্ট গুলো পেয়ে যাবে। অ্যারাবিকের টোটাল 28 নম্বর সিরিয়াল পর্যন্ত লিস্ট আছে। এর ঠিক পরেই কিন্তু শুরু হচ্ছে সাইকোলজি। সাইকোলজির ক্ষেত্রে প্রথমে বেঙ্গলি মিডিয়াম, তারপর হিন্দি মিডিয়ামের লিস্ট দেওয়া আছে। তারপর তোমরা পেয়ে যাবে সোশ্যোলজি। এখানে বেঙ্গলি মিডিয়ামের পাশাপাশি হিন্দি মিডিয়াম এবং নেপালি মিডিয়ামের আলাদা লিস্ট আছে। আর একদম শেষে রয়েছে উর্দু সাবজেক্ট, যেখানে বেঙ্গলি এবং উর্দু মিডিয়ামের ক্যান্ডিডেটদের লিস্ট দেওয়া হয়েছে। যাদের নাম একদম শেষের দিকে আছে তাদের হয়তো পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগটা কিন্তু কম থাকবে, কারণ অপরের দিকের প্রার্থীরা আগেই স্কুল বুক করে নেবে। তবে চাকরিটা কনফার্ম হলে সেটাই সবচেয়ে বড় কথা, তাই না? তোমরাও সেটা বুঝতে পারছো একটা চাকরি কিন্তু কতটা প্রভাব পড়ে নিজের ওপর, তোমরাও সেটা বুঝতে পারছো। তো বন্ধুরা, এই ছিল 20 তারিখের কাউন্সিলিং এর জন্য এসএসসির দেওয়া অফিসিয়াল সিএমএল মানে কম্বাইন্ড মেরিট লিস্টের সম্পূর্ণ বিশ্লেষণ। আর তোমরা যারা কাউন্সিলিং এ যাচ্ছ তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। মাথা ঠান্ডা রেখে নিজের স্কুল চয়েস করবে এবং অন্তত 3 থেকে 4টি ব্যাকআপ স্কুলের নাম খাতায় লিখে নিয়ে যাবে, যাতে তোমার পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। তুমি অনায়াসে একটা স্কুল ছেড়ে আরেকটা স্কুলে যাওয়ার একটা তোমার কাছে অলরেডি রোড ম্যাপ থাকে যাতে। ঠিক আছে, আর তাছাড়া তোমাদের ওয়েটিং লিস্টে যারা আছো তারাও কিন্তু 100% ডাক পাবে। নবম দশমের ক্ষেত্রে অনেক সিট আছে। ঠিক আছে, সেই সিট থেকে কিন্তু অনেক ডকুমেন্টস ভেরিফিকেশনের ভুলের কারণে অনেকেই বাদ যাবে। সেই বাদ যাওয়ার থেকে কিন্তু তোমাদের মানে ভুল এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়েছে, ঠিক আছে, সেগুলো বাদ গেলে কিন্তু তোমাদের সুযোগটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, যারা বিশেষ করে ওয়েটিং লিস্টে আছো। ঠিক আছে, এবং তুমি কত নম্বর ওয়েটিং লিস্টে আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।